আমরা জানি আসুস ব্র্যান্ডের কোনো মাদারবোর্ডে বায়োস ইন করতে হলে ডেল অথবা F2 প্রেস করতে হবে। এই মাদারবোর্ডটি হচ্ছে আসুস ব্র্যান্ডের ইন্টেল চিপস 81 এবং এখানে আমরা F2 অথবা ডেল প্রেস করে বায়োসে ইন করব। আমরা বায়োসে দেখতে পাচ্ছি এখানে টাইম দেখাচ্ছে এবং আরও কিছু ইনফরমেশন, সিপিইউ ইনফরমেশন, র্যাম ইনফরমেশন এবং ফ্যানের স্পিড কত সেটা দেখা যাচ্ছে। এবং নিচে কিছু শর্টকাট কি আছে, যেমন শর্টকাট কির ভিতরে অ্যাডভান্স কি, সাটা ইনফরমেশন, বুট অপশন এবং ডিফল্ট অপশন আছে। অর্থাৎ বায়োস ডিফল্ট করার জন্য ফাংশন 5 অথবা F5 প্রেস করে এখানে আমরা ডিফল্ট করে নেব এবং অ্যাডভান্স মোডে যেতে হলে ফাংশন 7 প্রেস করতে হবে। এটা হচ্ছে অ্যাডভান্স মোড। আমরা এখন যে মোডে আছি মেইন অপশনে আছি এবং আরও কিছু অপশন আছে, মাই ফেভারিট অপশন, এ টেকার, অ্যাডভান্স, মনিটর এবং বুট অপশন এখানে আছে এবং টুলস অপশন আছে। এখন মেইন অপশনে দেখা যাবে টাইম, ডেট এবং কিছু সিপি ইনফরমেশন, র্যামের ইনফরমেশন দেখা যাবে এবং সিপির স্পিড কত সেটা দেখা যাবে। এখান থেকে আমরা টাইম, ডেটও চেঞ্জ করতে পারবো। এবার হচ্ছে এ ট্রেকার দেখো সিপি স্পিড কত, র্যামের স্পিড কত, র্যাম বাস স্পিড কত এগুলো দেখা যাবে। আর বাকি যে অপশনগুলো আছে সেগুলো ডিফল্ট হিসেবেই থাকবে, কারণ আমরা আগে থেকে আমরা ডিফল্ট করে নিয়েছি এবং আমরা চেঞ্জ করব না। এরপর যাব অ্যাডভান্স মোডে। অ্যাডভান্স সিপি ইনফরমেশন, প্রসেসর ইনফরমেশনে কী কী আছে, যেমন প্রসেসর স্পিড কত, L2 ক্যাশ কত, L3 ক্যাশ কত এবং স্পিড কত এগুলো দেখা যাবে। এবং অ্যাডভান্স মোডে যাবে, এগুলো সাধারণত ডিফল্ট রেখে দেবো আমরা, এগুলো আমরা হাত দেবো না, এগুলো ডিফল্ট থাকাটাই বেটার। প্রয়োজন হলে আমরা চেঞ্জ করে নেব। এবং সাটা ইনফরমেশনে যাব আমরা, এখানে দেখেন সাটা মোড সিলেকশনের ভিতর AHCI মোড এবং IDE মোড, আমরা এখানে AHCI মোডে দিয়ে রাখবো এবং এখানে যে অপশনগুলো আছে এগুলো ডিফল্ট থাকাটাই বেটার, আমরা এখানে চেঞ্জ করব না। তারপর হচ্ছে মেমোরি অপশন, অর্থাৎ বিল্ট ইন যে গ্রাফিক্স মেমোরি যেটা আছে, আমরা এখানে ডিসপ্লে মেমোরি অটো দিয়ে রাখবো, অর্থাৎ আমাদের র্যাম মেমোরি যতটুকু লাগানো থাকবে সেই অনুযায়ী এখানে গ্রাফিক্স মেমোরি শেয়ার করবে এবং গ্রাফিক্সের যে স্পিড সেটা বেড়ে যাবে এখান থেকে। এবং ইউজি ইনফরমেশনের ক্ষেত্রে আমরা ইউএসবিটি এখানে দেখেন এনেবল করে রাখবো এবং স্মার্ট অটো এটা এনেবল করে রাখবো আর এটা ডিসেবল করে থাকবে, অর্থাৎ ডিফল্ট যে অপশনগুলো আছে সেগুলো ডিফল্টের মতোই থাকবে, আমরা চেঞ্জ করব না প্রয়োজন না হলে, সবগুলো ডিফল্ট থাকবে। এবং অনবোর্ডে অর্থাৎ যে বিল্টিনগুলো আছে, যেমন HD অডিও আছে, ফ্রন্ট প্যানেল অডিও আছে, এগুলো ডিফল্ট থাকবে এবং অডিও অবশ্যই এনেবল করে রাখতে হবে। এরপর আপনার চিপসেট এগুলো সব কিছুই ডিফল্ট থাকবে। অর্থাৎ অ্যাডভান্স মুডটাই মেন মুড, এখানে আপনারা দেখে নেবেন। তারপর হচ্ছে মনিটর অপশন, এগুলো ডিফল্ট থাকবে। এবং বুট অপশনে আমরা যাই, এখন ফাস্ট বুট এনেবল করে রাখবো এবং সাটা সাপোর্ট, এখানে অবশ্যই অল ডিভাইস সাটা সাপোর্ট এটা এনেবল করে দেব। এবং USB সাপোর্ট আছে ফুল ইনস্টলেশন করে রাখবো। PHD পোর্ট এগুলো অটো দেওয়া থাকবে এবং অটো করে রাখবো। এখন দেখেন CSM যে মুডটা আছে এটা আমরা এনেবল করে দেব এবং বুট কন্ট্রোল এটা UEFI মোড এবং লেগাসি মোড এটা এনেবল করে রাখবো। বুট অপশনে আমরা উইন্ডোজ এবার আমরা বুট অপশনে যাব এবং ফাস্ট বুট এখানে বলে রাখি, আমরা যেটা অর্থাৎ ডিভিডি রাইটার যদি আমরা উইন্ডোজ ইউজ করি তাহলে ডিভিডি রাইটার ফাস্ট বুট করে নিতে হবে, অর্থাৎ পেন ড্রাইভ যদি আমরা বুটেবল হিসেবে চিন্তা করি তাহলে পেন ড্রাইভটি ফাস্ট বুট করে নেব এবং সেকেন্ড বুটটি অবশ্যই হার্ড ডিস্ক দিয়ে রাখবো। এখানে দেখেন কোন ডিভাইসগুলো লাগানো আছে, আমার হার্ড ডিস্ক এবং এখানে একটা ডিভিডি রাইটার লাগানো আছে। এবং টুলস হচ্ছে বায়োস যদি আমরা আপডেট করতে চাই, বায়োসে কোনো সমস্যা থাকলে এই টুলসের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে এবং বায়োসটি আমরা আপডেট করতে পারবো। এবার আছে এক্সিট অপশন, অর্থাৎ আমরা বায়োস থেকে যদি বের হতে চাই এক্সিট প্রেস করতে হবে, অথবা এখানে অনেকগুলো অপশন আছে কোন ফাংশন কি কাজ সেগুলো দেওয়া আছে। এবং যদি আমরা এক্সিট করতে চাই তাহলে ফাংশন কির F10 কি প্রেস করব, প্রেস করার পর এখানে অনেকগুলো অপশন আছে, আমরা সেভ চেঞ্জ অ্যান্ড রিসেট যে অপশনটি সেটি ক্লিক করব এবং ইয়েস দেবো। এটা হচ্ছে আমাদের ডিভিডি রাইটার থেকে বুট হয়েছে, কারণ আমি ফাস্ট বুট এখানে ডিভিডি রাইটার দিচ্ছি। আপনার যদি পেন ড্রাইভ বুটেবল করা থাকে পেন ড্রাইভ ফাস্ট বুট করে নেবেন, এখানে অটোমেটিক ওই ফাস্ট বুট থেকে এটি উইন্ডোজটি রান করবে। অর্থাৎ আমরা উইন্ডোজ সেট আপ দেওয়ার জন্য যে যেমন ফাস্ট বুট করে থাকি ডিভিডি রাইটার অথবা পেন ড্রাইভ, আমরা এভাবে উইন্ডোজ সেট আপ দেবো। আর উইন্ডোজ কীভাবে সেট আপ দিতে হয় উইন্ডোজ 10, 7 আমার এই চ্যানেল অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট কি, আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনি যদি উপকার এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।